আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী ৭-এর খ ৮৮ পৃষ্ঠার দশমিকের ভাগ অঙ্কের সমাধান করব। তো ১১ নং প্রশ্নগুলো সমাধান করব। ১১-র ৩ নং প্রশ্নটি সমাধান করব এখন। তো ১১ আছে ভাগ করো। ১১-র ৩ নং প্রশ্নটি আছে ২২.৮ ভাগ ৯.৫। এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তো এটাকে প্রথম সংখ্যা, এটাকে দ্বিতীয় সংখ্যা বলতে পারি। তো প্রথম সংখ্যায় দেখুন দশমিক আছে, দ্বিতীয় সংখ্যায়ও দশমিক আছে। তো আমাদের কাজ থাকবে হচ্ছে প্রথম সংখ্যায় দশমিক থাকলে থাক, না থাকলে নাই, কিন্তু দ্বিতীয় সংখ্যায় দশমিক থাকা যাবে না, এই দশমিকটা উঠাইতে হবে। তার নিয়ম হচ্ছে প্রথমে সমান চিহ্ন দিব, এখানে প্রথমে যা আছে তাই লিখব। প্রথমে ছিল 22.8, তো আমরা লিখব 22.8। তারপর একটা গুণ চিহ্ন দিব, পরে হচ্ছে দ্বিতীয় যে সংখ্যাটা আছে সেটা খেয়াল করব। এখানে দ্বিতীয় সংখ্যা কিন্তু একটা দশমিক আছে, এই দশমিকের জন্য মাঝখানে প্রথমে 1 নিব, তারপরে দশমিকের ডান পাশে হচ্ছে একটা সংখ্যা আছে, তো এই জন্য একটা শূন্য নিব। তারপর হচ্ছে ব্র্যাকেট দিব, মাঝখানে এখানে ভাগ ছিল, ভাগ দিব। এখন হচ্ছে দ্বিতীয় সংখ্যা যা ছিল তাই লিখব, 9.5। তারপরে গুণ চিহ্ন দিব, এই দ্বিতীয় সংখ্যা যে প্রথমে দশমিক ছিল এই দশমিকের জন্য 1 নিব, ডান পাশে একটা ঘর ছিল এই জন্য একটা শূন্য নিব। অথবা হচ্ছে এই যে প্রথমে যে আমরা 10 দিয়ে গুণ দিয়েছিলাম, এই 9.5কেও 10 দিয়ে গুণ দিব। ওইটা না বুঝলে আপনারা এটা এখানে দশমিকের জন্য 1 নেবেন, ডান পাশে একটা ঘর ছিল এই জন্য একটা শূন্য নেবেন। তারপর হচ্ছে এখানে যে প্রথম ব্র্যাকেটে যে গুণ ছিল, তো এখানে গুণ দিয়ে দিব। 22.8কে 10 দিয়ে গুণ দিতে হবে, তো গুণটা দিব হচ্ছে এখানে দিয়ে দিব, অন্য জায়গায় কোনো যাওয়ার কোনো প্রয়োজন নাই, সেই নিয়মটা দেখাই দিচ্ছি। এখানে দেখুন 10-এর মধ্যে কিন্তু একটা শূন্য আছে, এই শূন্যর জন্য দশমিকটা কী করবেন, এইখান থেকে বাদ দিয়া এক গড় ডানে নিয়ে যাবেন গা। তো এক গড় ডানে নিলে কিন্তু 228 দশমিক হয়, তো 228 দশমিক, তো এই পাশে কিন্তু আর কোনো সংখ্যা নাই, তো শুধুমাত্র 228 লিখলেই হবে, দশমিকটা লেখার কোনো প্রয়োজন নাই। পরে ভাগ ছিল, ভাগ লিখবেন। আর যদি আপনাদের মনে হয় যেটা সমস্যা আছে, বুঝতেছেন না, তখন হচ্ছে 22.8কে অন্য জায়গায় 10 দিয়ে গুণ দিবেন, অথবা হচ্ছে ক্যালকুলেটারের গুণ দিয়ে উত্তরটা বের করে নেবেন। পরে ভাগ ছিল, ভাগ দিয়েছি। এখন হচ্ছে 9.5কে 10 দিয়ে গুণ দিব। তো এখানে কিন্তু 10 ছিল, তো ডান পাশে কিন্তু একটা শূন্য ছিল, এই জন্য এই দশমিকটা ডান দিকে এক গড় সরে যাবে, তাহলে হয় হচ্ছে 95 দশমিক, অর্থাৎ 95। তারপর হচ্ছে 228কে এখন 95 দিয়ে ভাগ দিতে হবে। তো এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ দিব, তো 95 লিখেছি, তারপর হচ্ছে 228 লিখেছি মাঝখানে, আর উপরে হচ্ছে একটা দাগ দিয়েছি, এই উপরে হচ্ছে ভাগফলগুলো লিখতে হয়। তো 95 দিয়ে 228কে ভাগ দিব, তো 95-এর নামটা যদি তো আমরা জানি না, তো কী করবো এখন, 95-রে প্রথমে 3 দিয়ে গুণ দিয়ে দেখব যে কত হয়। 3 5 15, হাতে আছে 1, 3 নং 27, 1 28, 285 হয়, কিন্তু এখানে ছিল 228। এখানে যে 228 ছিল, এই 228-এর বেশি নেওয়া যাবে না, তো 228-এর বেশি হয়ে গেছে, অর্থাৎ 285 হয়ে গেছে। তাহলে কি, এখানে আগে 3 দিয়ে গুণ দিয়েছিলাম 95-এ, এখন দিব হচ্ছে 2 দিয়ে দেখবো কত হয়। 95 × 2, 5 দোকানে 10, হাতে আছে 1, 9 দোকানে 18, 1 19, 190। 190 কিন্তু 228-এর কাছাকাছি, অর্থাৎ 228 হয় না, যেহেতু 95 ভাগ দিলে তাহলে 228-এর কম নিতে হবে, তো 190 পেয়েছি আমরা। তো ভাগফল পেয়েছি 2, আর এখানে হচ্ছে 190 লিখে দেব। এখন হচ্ছে বিয়োগ করব, 8 থেকে 0 বিয়োগ করলে 8, উপরে 2 নিচে 9। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোটো হইলে সেটা যদি 2 হয় তাহলে 12 ধরতে হয়। 12 থেকে 9 বিয়োগ করলে 3, তো যেহেতু 12 ধরেছি, 2কে হাতে আসছে 1, হাতের একটা নিচে যাবে, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 0 লেখার কোনো প্রয়োজন নাই। তো 38 হয়েছে, ভাগশেষ। তো এখন কী করব, ভাগশেষ তো দশমিকের অঙ্কে থাকা যাবে না, তাহলে একটা দশমিক দিয়া শূন্য নিব, কারণ দশমিকের পরে ডান পাশে যতই শূন্য দিই সেই শূন্য কোনো দাম নেই। তো দশমিকটা যাবে উপরে, শূন্যটা যাবে নিচে। এখন 95 দিয়ে 380-কে ভাগ দিব। তো এখানে দেখুন যখন 3 দিয়ে দিয়েছিলাম তখন কিন্তু 285 হয়েছে। তো আমরা দেখি 95-কে 4 দিয়ে কত হয়, এই 380 কি হয় কি না। 4 5 20, 20-এ 0, হাতে আছে 2, 3 4 নং 36, আর 2-এ 38, 380। তো আমরা 380 মিলা যায়, তো 4 এখানে ভাগফল লিখব 4, আর এখানে লিখব 380। তারপর একটা দাগ দিব, 380 থেকে 380 বিয়োগ করলে 0, তো ভাগফল পেয়েছি 2.4। তো এখন লিখব, সুতরাং ভাগফল 2.4। তো এটাই হচ্ছে 3 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 4 নং প্রশ্নটির সমাধান করবে। এখানে আছে 18.72 ভাগ 0.08। তো প্রথমে দশমিক আছে, শেষেও দশমিক আছে, অর্থাৎ দ্বিতীয়ত দশমিক আছে। তো প্রথম দশমিকটা আগে উঠাইতে হবে, এই জন্য সমান চিহ্ন দিয়ে নিব, প্রথমে যা ছিল তাই লিখব, 18.72।
তারপর হচ্ছে গুণ চিহ্ন দিব। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে দ্বিতীয় গড়ে যে দশমিক আছে সেইটা উঠাইতে হবে। তো দ্বিতীয় গড়ের দশমিকটা খেয়াল করব। তো এখানে দশমিকের জন্য দ্বিতীয় ঘরে 1, দ্বিতীয় ঘরের দশমিকের জন্য 1 লিখেছি। তারপর দেখুন ডান পাশে দুইটা ঘর আছে, একটা ঘর দুইটা ঘর, তো দুইটা ঘরের জন্য দুইটা শূন্য নিব, অর্থাৎ 18.72কে 100 দিয়া গুণ দিব। তারপরে ভাগ ছিল, ভাগ লিখব। তারপরে এখানে যা ছিল তাই লিখব 0.08, পরে গুণ দিব। দশমিকের জন্য 1, ডান পাশে দুইটা ঘর, এই জন্য দুইটা শূন্য। সবসময় দ্বিতীয় ঘরটাই খেয়াল রাখতে হবে, দ্বিতীয় ঘরের দশমিকটা। তারপর হচ্ছে 18.72কে 100 দিয়ে গুণ দিব। তো এখানে 100-র মধ্যে দুইটা শূন্য আছে, তো এখানে যেহেতু দুইটা শূন্য আছে তো এই দশমিকটি করবেন 2 ঘর ডানে নিয়ে নেবেন। 1 ঘর 2 ঘর ডানে নিলে হয় হচ্ছে 1872 দশমিক। তো আমরা লিখব হচ্ছে 1872, যেহেতু ও দশমিকের পরে আর কোনো ঘর নাই তো দশমিক দেওয়ার কোনো প্রয়োজন নাই। ভাগ ছিল, ভাগ দিবেন। আপনারা ক্যালকুলেটর অথবা অন্য জায়গায় 18.72কে 100 দিয়ে গুণ দিয়ে দেখতে পারেন। পরে হচ্ছে এখানে 100-র মধ্যে শূন্য আছে দুইটা, এখানে যে শূন্য আছে এটা দেখার প্রয়োজন নাই, শুধুমাত্র 100-র মধ্যে যে শূন্য আছে দুইটা এটা দেখবেন। তো এই দুইটা শূন্যর জন্য দশমিকটা ডানে 2 ঘর যাবে, 1 ঘর 2 ঘর গেলে হয় 008। তো বামে তো 00 দেওয়ার কোনো প্রয়োজন নাই, তো শুধুমাত্র 8 দিলেই হবে। এখানে কিন্তু দশমিক দিবেন না। তো আমি আপনাদের বুঝাই দিচ্ছি এটা, যে দশমিকটা 2 ঘর ডানে যাবে, 1 ঘর 2 ঘর এখানে বসবে, তো এখানে চলে যাবে। তো আমরা 008 হয়, তো শুধুমাত্র 8 লিখেছি। এখন 8 দিয়ে 1872কে ভাগ দিব। তো এখানে 1872 লিখে নিচ্ছি। তারপর হচ্ছে 8 দিয়ে এখন ভাগ দেবো। 8 দিয়ে প্রথমে 1কে দেওয়ার চেষ্টা করবো, 1 কিন্তু যাচ্ছে না, তো 8 দিয়ে 18কে ভাগ দিব। 8 দুগুণে 16, তো এখানে 2 লিখেছি ভাগফল উপরে, আর এখানে 16 লিখেছি। এখন বিয়োগ করব, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 1 থেকে 1 বিয়োগ করলে 0, লেখার প্রয়োজন নাই। পরে 7 ছিল, 7 নামাই দিলাম, একটা করে সংখ্যা নামাইতে পারবো। এখন 8 দিয়ে 27কে ভাগ দিব, 3 8 24, তো এখানে 24 লিখেছি। তারপর হচ্ছে 7 থেকে 4 বিয়োগ করলে 3, 2 থেকে 2 বিয়োগ করলে 0, লেখার প্রয়োজন নাই। এখন আবার 2টা নামাই দিব, তাহলে 32 হচ্ছে। যেহেতু উপর থেকে নামাইছি তাহলে অবশ্যই ভাগ দিতে হবে। 8 দিয়ে এখন 32কে ভাগ দিব। তো তাহলে হয় হচ্ছে 4 8 32, তো এখানে ভাগফল হবে 4 আর এখানে হবে 32। তারপর একটা দাগ দিব, এখন 32 থেকে 32 বিয়োগ করলে 0। তারপর হচ্ছে লিখব সুতরাং ভাগফল হয় হচ্ছে 234। তো এখন লিখব হচ্ছে 234। এখানে যে 234 পাইছিলাম ভাগফল, সেই ভাগফলটা এখানে লিখে দিয়েছি। তো এটাই হচ্ছে 4 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 5 নং প্রশ্নটির সমাধান করব। এখানে আছে 16.8 ভাগ 0.35। তো এখানে হচ্ছে প্রথম দশমিকটা যাই থাক, আমাদের দ্বিতীয় দশমিকটা উঠাইতে হবে। তো এখানে দেখুন প্রথমে হচ্ছে ডান পাশ থেকে 1 ঘর পরে দশমিক ছিল, আর দ্বিতীয়টা ছিল 1 ঘর 2 ঘর পরে দশমিক। তো যাই থাক, এখন হচ্ছে দশমিকটা ওঠানোর নিয়ম হচ্ছে প্রথমে 16.8 ছিল, তো এটা লিখে নিব 16.8, পরে একটা গুণ চিহ্ন দিব। এখন দ্বিতীয় ঘরের যে দশমিকটা আছে সেটা দেখব। তো এখানে দশমিক, তারপরে দশমিকের ডান পাশে কিন্তু 1টা 2টা ঘর আছে দ্বিতীয়টায়, তো 2টা ঘরের জন্য 2টা শূন্য দিব। তারপর মাঝখানে ভাগ ছিল, ভাগ দিব। এখন হচ্ছে দ্বিতীয় ঘরে যা ছিল তাই লিখব 0.35, পরে গুণ চিহ্ন দিব। দশমিকের জন্য 1, ডান পাশে 2টা ঘর, এই জন্য 2টা শূন্য। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন হচ্ছে 16.8কে 100 দিয়ে গুণ দিব। তো এখানে 100-র মধ্যে হচ্ছে শূন্য আছে 1টা 2টা, তো দশমিকটা কিন্তু 2 ঘর ডানে যাবে, তো 1 ঘর। এখানে কিন্তু দশমিকের ডান পাশে 1 ঘর আছে, আরেক ঘর নাই। তো যেহেতু আরেক ঘর নাই এই জন্য হচ্ছে আরেক ঘরে একটা শূন্য বসাই দিতে হবে, তো হবে 1680। তো 1680, আপনারা 16.8কে 100 দিয়ে গুণ দিবেন, দেখবেন 1680 পেয়ে যাবেন। যেহেতু এখানে 1 ঘর ছিল, আরেকটা ঘর নাই, তো আরেকটা ঘর যদি নিতে চাই তাহলে এখানে একটা আগে শূন্য বসাই দিতে হবে, তারপরে দশমিক হবে। তো পরে দশমিকটা দেওয়ার প্রয়োজন নাই। তো যাই হোক, আপনারা 16.8কে ক্যালকুলেটরে 100 দিয়ে গুণ দিবেন, অথবা হচ্ছে নিজে থেকে আলাদা গুণ দিয়ে নেবেন, তো দেখবেন 1680 হবে। পরে ভাগ ছিল, ভাগ লিখবেন। পরে হচ্ছে এই 0.35কে 100 দিয়া গুণ দিবেন। তো এখানে 100-র মধ্যে 2টা শূন্য ছিল, তো এই জন্য দশমিকটা হচ্ছে 2 ঘর ডানে চলে যাবে। তো 1 ঘর 2 ঘর ডানে গেলে হয় 0.35। তো বাম পাশে তো শূন্যর কোনো প্রয়োজন নাই, তাহলে হবে শুধুমাত্র 35। এখন 1680কে 35 দিয়ে ভাগ দিবেন। তো 35 দিয়ে এখন ভাগ দিব, এটা হচ্ছে আন্তর্জাতিক নিয়মে ভাগ দিচ্ছি। তো তারপর হচ্ছে 35 দিয়ে প্রথমে 16কে দেখবো, ভাগ জানি, কারণ এখানে 2টা সংখ্যা আছে, 2টা দিয়ে দেখবো ভাগ জানি কি, কিন্তু 2টাকে কিন্তু যাচ্ছে না। 35 দিয়ে 16কে ভাগ যায় না, তো 168কে ভাগ দিব। তো আন্দাজে এখন 35 দিয়ে 5কে মনে করেন গুণ দিচ্ছি, দেখি 168 সমান হয় কি না। 5 5 25, হাতে আছে হচ্ছে 2, 5 দিয়ে 3কে গুণ দেবো, 3 5 15, 15 2 17, 175।
168 থেকে কিন্তু 175টা বেশি বড় হয়ে গেছে, তো বেশি বড় নেওয়া যাবে না। তো যেহেতু 5 বার দিয়ে 175 হয়েছে, তো এখন 4 দিয়ে দেখি কত হয়। 4 5 20, হাতে আছে হচ্ছে 2, 3 4 12, 12 2 14, তো 140 হয়। তো 168 ছোটো কিন্তু 140, তো 140টা লিখতে পারবো, যেহেতু সমান হচ্ছে না তো 140 অর্থাৎ ছোটো নিয়েছি। 8 থেকে 0 বিয়োগ করলে 8, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 1 থেকে 1 বিয়োগ করলে 0 লেখার প্রয়োজন নাই, পাশে একটা 0 ছিল, 0টা নামাই দিব, যেহেতু উপর থেকে নামাইছি তাহলে অবশ্যই ভাগ দিতে হবে। 5 বার কিন্তু 175 হয়েছে, তো এখানে আছে 280, তো 5 বার যেহেতু 175, তো 35-এ 7 দিয়ে গুণ দিয়ে দেখি কত হয়। 5 7 35, হাতে আছে হচ্ছে 3, তারপরে 3 7 21, 21 22 23 24, 24 হলে কিন্তু 285 হয়ে যায়। 5 7 35, 5, 3 7 21, 21 আর 3 হচ্ছে 24, অর্থাৎ 245 হয়ে যায়। আর এখানে ছিল 285, তো অনেক কাছে অনেক একটু ব্যবধান আছে। তো দেখি 7 বার দেওয়া হয়েছে 245, 8 বার দিয়ে দিই কত হয়। 35 গুণ 8, 5 8 40, 0 হাতে আছে 4, 3 8 24, 24 আর হচ্ছে 4, 24 আর 4 28, 280 কিন্তু মিলে যাচ্ছে। তো এখানে 280, এখানে 280, অর্থাৎ 35কে 8 দিয়ে গুণ দিলে 280 হয়। তো ভাগফলে লিখেছি 8 আর এখানে হচ্ছে 280 লিখেছি। এখন 280 থেকে 280 বিয়োগ করলে হবে হচ্ছে 0। তো এটা হচ্ছে রাফ করছি, আপনারা এই রাফটাও অন্য জায়গায় করে নেবেন, আপনাদেরকে বোঝানোর জন্য এখানে দেখাই দিয়েছিলাম। তো এই যে রাফগুলো যে করেছি, রাফগুলো অন্য জায়গায় করে নেবেন। তারপর ভাগফল পেয়েছি 48, তো এখন লিখবো হচ্ছে সুতরাং ভাগফল 48। তো এটাই হচ্ছে 5 নং প্রশ্নটির সমাধান।